মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদ লোকগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনে আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস তাদের বদলাতে পারবেন না। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রী অবহেলায়। কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিষের থেকেও বিষাক্ত। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। জীবনটা কোনো 3 ঘন্টা বাংলা সিনেমা নয় যে বিরহের ভালোবাসা গভীরতা বাড়বে। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি, খুব সহজেই। নাম্বার 3, সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটারবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে, আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ির মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার স্বভাবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করেছেন, সেটা কি কখনোই সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে কেউ বলার নেই, বলে তাকে হাসি চলে। কত কথাই না বলা যেতে পারে, সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে, সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, মা বাবা শিক্ষা দেয়নি কিছু। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়। সময় আমাদেরকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ এই ভালোবাসার সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্যে কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্যে। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্ন উত্তর কখনোই দেয় না। নাম্বার 1, তার আগে প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাবার বাড়ি গোপন কথা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর
দিকে ঘৃণার চোখে তাকাবেন না। ওরা মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। অহংকার আর পেট এ দুটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। মেয়েরা তো নিজেরাই ডুবে যাওয়ার জন্য তৈরি যদি সাগরটা তার পছন্দের হয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটা সবার আগে বদলে যায়। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসা মানুষের জন্যে বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাতে নতুন শাড়ি গন্ধ বারবার শুনছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরা চুরি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে না। কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটো শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমাহার, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নিবে। নানা রঙের মানুষ, বিভোর নানার স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারণ সব থেকেও সুখ জিনিসটা নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন, যেখানে পাখিরা তাপ থেকে লুকিয়ে থাকে সেখানে জল খুঁজে পেতে খনন করুন। পাখিরা যেখানে দাঁড়ায় জেনে রাখবেন ওই জায়গায় নিচে জল আছে। যতটা সম্ভব আকাশের দিকে তাকান, দেখবেন আপনার চিন্তাগুলো উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে উঠবে। এতে করে আপনার মাথায় কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না। আপনি গাছ লাগান সেখানে যেখানে মহইল খনন করা হয়, কারণ এটি উর্বর জমি। সফল হতে চাইলে পাখিদের সাথে ঘুমান এবং তাদের সাথে জেগে ওঠো, এটাই সাফল্যের সমাধান। শান্ত এবং নীরব থাকুন, এতে করে আপনার হৃদয় শান্তি পাবে এবং আপনার আত্মাও শান্তি পাবে। ধোঁকা খেয়ে ধোঁকা দিতেই শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না, আর লোকে তোমার পেছনে কি বলল তাতে কান না দেওয়া। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। ঝগড়া থামাতে লাগে একজন, ঝগড়া বাঁধাতে লাগে দুজন, ঝগড়া জোরালো করে তৃতীয় জন, ঝগড়ার ফায়দা লুটে বহুজন। সংসারে বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না। নাম্বার 1, আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না, আর পাঠালেও মুখ দেখাবেন না। নাম্বার 2, আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না, এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকদের কাছ থেকে। নাম্বার 3, নিজেকে কোনো ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না।
নাম্বার 4, কেকের উপর আপনার বন্ধুর মুখ থেতলে দেবেন না। এটা একটা বিপজ্জনক হতে পারে। এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন। নাম্বার 5, আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে সে ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন, কিন্তু তা কখনোই ফোন কলে নয়। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাহির থেকে কম, ভিতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝে আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। ঘোড়া যেখানে পান করে সেখানে পান করুন, কারণ তারা কখনোই দূষিত জল পান করবে না। আপনার ঘর তৈরি করুন সেখানে যেখানে সাপ বসে থাকে, নিজেকে গরম করার জন্যে, কারণ এটি একটি স্থিতিশীল মাটি যা ধসে পড়ে না, কিন্তু কখনোই কারো বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে, কারণ এটা রিয়েল লাইফ, কোনো রোমান্টিক সিনেমা নয়। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। যে থাকার এমনিতেই থাকবে, এটা ভুল কথা। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্যে, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্যে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। এটা আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি। বিপদের দিনে কজন বড় থাকে তোমার পাশে? সুদিনে তো ভাত ছিটালে কাকুরো দল আসে। কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয়। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। 20 লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে না, তার মাঝে 6টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, লুকানো। সে আপনার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু লুকাবে। সে কখনোই আপনার সাথে সব কিছু শেয়ার করবে না। সে আপনার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। নাম্বার 2, অজুহাত। সে আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে, কিন্তু মানুষটা সারাদিন ফ্রি থাকবে, কিন্তু সে আপনার কোনো খোঁজ খবর নেবে না। সে আপনার কোনো কেয়ার বা যত্ন করবে না। তার সব কিছুতে না আর নাই থাকবে, তার সব কিছুতে অজুহাতে ভরা থাকবে। আপনার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে। নাম্বার 3, ব্যবহার। আপনার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে তাহলে সে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে রাগারাগি করবে, আপনাকে রাগ দেখিয়ে কথা বলবে, আপনার সাথে ব্রেকআপ করতে চাইবে। আপনাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না, সে ভুলে যাবে আপনাকে দেওয়া কথাগুলো। নাম্বার 4, সে আপনাকে সবার সামনে ছোট করবে। আপনার যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে আপনাকে একান্তভাবে না বুঝিয়ে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে, আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। সে সবসময় আপনাকে অবহেলা করবে, কারণ সে তো আপনাকে সত্যিকারের ভালোবাসে না। নাম্বার 5, যে আপনাকে ভালোবাসে না সে সব সময়ের জন্যে আপনার ক্ষতি চাইবে এবং আপনাকে ডিমোটিভেট করবে। সম্মান, ভরসা
সবসময় অনিশ্চিত থাকবে। নাম্বার 6, সে আপনার খারাপ সময়ে আপনার পাশে থাকবে না, বরং দূরে থেকে অনেক বেশি মজা নিবে। আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না, আপনার জন্য তার মন কাঁদবে না। সে কখনোই আপনার কথা ভাববে না, সে ভাববে তার নিজের কথা, তার নিজের স্বার্থের কথা। সত্যিকারের ভালোবাসার মধ্যে হাসাহাসি থেকে রাগারাগিটাই বেশি হবে। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। 2 জায়গায় কখনোই লজ্জা পেতে নেই। নাম্বার 1, পড়াশোনা করতে গিয়ে। নাম্বার 2, ডাক্তারের কাছে। আজ আমরা আপনাদের এমন 3টি বড় ভুলের কথা বলতে যাচ্ছি, যার কারণে আপনার কাছে কখনোই টাকা পয়সা স্থির হয় না। মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না। আজ আমরা আপনাকে এমন 3টি বিষয় নিয়ে বলবো। আপনি যদি আপনার জীবনে সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনোই অর্থের সমস্যায় পড়তে হবে না। চারদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা শুভ কাজে ব্যয় হবে। প্রথম বিষয়, আমরা প্রায়শই কারো না কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি। এখন একটা কথা বুঝুন, লোন নিন, ডকুমেন্ট সাইন করুন, গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন, সবচেয়ে বড় ভুল হলো আপনি মঙ্গলবার দিনটি বেছে নিন। ওই দিনটাতে কিছু নেবেন না, ঋণ নেবেন না, কোনো ডকুমেন্টে সাইন করবেন না। একদিন আগে পিছিয়ে করে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্ট সাইন করা বা ঋণ নেওয়ার আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে। অর্থাৎ যদি আপনাকে কারো কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না, অন্যথা সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন। একটি ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে। কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থের সমস্যায় পড়ে থাকতে হবে। তাই ভুল করে মঙ্গলবারে লোন বা ধার নেবেন না, এটা প্রথম নিয়ম। আর একটা জরুরি কথা হলো, অনেকের ঋণ ধার থাকে। এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন? আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন। আপনার কাছে কম টাকা থাকুক না কেন, সে 100, 200, 500, 5,000, 10,000 হোক, মঙ্গলবার থেকে ফেরত দিন। মাসে একবার হোক বা 2 মাসে একবার। মনে রাখবেন, মঙ্গলবার থেকে ফেরত দেওয়া ঋণ খুব সহজে শোধ হয়ে যায়। আর যদি মনে করেন কোনো দিন আপনাকে ঋণ নিতে হবে, ওই পরিস্থিতি 2 দিনকে সবচেয়ে ভালো মনে করা হয়, আর সেটা হলো বুধবার আর শুক্রবার। ওই দিনে আপনি ঋণ নিতে পারেন। আর একটা জরুরি কথা বলে রাখি, আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি, কিন্তু শুক্রবার ভুল করে কাউকে টাকা দেবেন না। অনেক সময় কি হয়, কেউ টাকা চাইলো আর আমরা পকেটে যা আছে বের করে তাকে দিয়ে দেই। এছাড়া কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতে হয়, এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটি এড়িয়ে যেতে হবে। শুক্রবারের দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না। টাকা নেওয়ার জন্যে শুক্রবার দিনটি দুর্দান্ত। শুক্রবারে ঋণ নিন বা কোনো ডকুমেন্টে সাইন করুন, আপনার জন্য সবচেয়ে ভালো হবে। দ্বিতীয় বিষয়, এখন বাইরে আছি, আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে, বা যে কারণেই হোক এখন নয়, আপনি সন্ধ্যায় চলে আসুন, কথা বলবো। ভুল করে রাতে কাউকে টাকা দেবেন না। দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন, কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে। যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয়, তার কখনোই অর্থ বৃদ্ধি হয় না। তৃতীয় বিষয়, আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন, আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটি নোটের বান্ডিল থাকতে হবে। আপনি সেটি খরচ করবেন না। 10 টাকা হোক বা 50 টাকা হোক, সুরক্ষিতভাবে একটি বান্ডিল আপনার আলমারিতে সবসময় থাকা উচিত। আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দিবেন, আলমারিতে তুলে রাখো। আপনি ভুল করে সে আলমারিতে দেখবেন না। যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না।
আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজনে পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দিবি। আপনি ভুল করে টাকা বের করবেন না, কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে, না তো কাউকে দেখানোর। আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে সেটি দেখার অধিকার আপনার, এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচ করতে পারেন। কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন। আলমারিতে হাত দেবেন না, টাকার হাত দেখবেন না, নাহলে এই জিনিসগুলো সেই জায়গাটিকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থ স্থির হবে না। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন। যদিও বিষয়গুলো খুব ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড়। আর এই বড় প্রভাব আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। কারো বিষয়ে খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। নাম্বার 1, পরের চর্চা করবেন না। ভালো মানুষেরা কখনোই পরচর্চা করে না। নাম্বার 2, তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। নাম্বার 3, একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারো প্রতি অবহেলা প্রকাশ করে না। নাম্বার 4, ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না।